পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল আরাফ। বাংলা অর্থ। আয়াত সংখ্যা 130। আর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল-ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আয়াত সংখ্যা 131। অতঃপর যখন তাদের কাছে কল্যাণ আসত, তখন তারা বলত, এটা আমাদের জন্য। আর যখন তাদের কাছে অকল্যাণ পৌঁছত, তখন তারা মূসা ও তার সঙ্গীদেরকে অশুভ লক্ষণে মনে করত। তাদের কল্যাণ অকল্যাণ তো আল্লাহর কাছে, কিন্তু তাদের অধিকাংশ জানে না। আয়াত সংখ্যা 132। আর তারা বলল, তুমি আমাদেরকে জাদু করার জন্য যে কোনো নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন, আমরা তো তোমার প্রতি ঈমান আনব না। আয়াত সংখ্যা 133। সুতরাং আমি তাদের বিরুদ্ধে বিস্তারিত নির্দেশনাবলী হিসেবে পাঠালাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত। তারপরেও তারা অহংকার করল, আর তারা ছিল এক অপরাধী কওম। আয়াত সংখ্যা 134। আর যখন তাদের ওপর আযাব পতিত হল, তখন তারা বলল, হে মূসা, আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো। তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সে অনুযায়ী যদি তুমি আমাদের ওপর থেকে আযাব সরিয়ে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান আনব এবং অবশ্যই তোমার সাথে বনী ইসরাঈলকে পাঠিয়ে দেব। আয়াত সংখ্যা 135। অতঃপর যখন আমি তাদের কাছে থেকে আযাব সরিয়ে নিতাম কিছুকালের জন্য, যা তাদের জন্য নির্ধারিত ছিল, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করত। আয়াত সংখ্যা 136। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, ফলে তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম, কারণ তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং এ সম্পর্কে তারা ছিল গাফেল। আয়াত সংখ্যা 137। আর যে জাতিকে দুর্বল মনে করা হতো, আমি তাদেরকে জমিনের পূর্ব ও তার পশ্চিমের উত্তরাধিকারী বানালাম, যেখানে আমি বরকত দিয়েছি, এবং বনী ইসরাঈলের ওপর তোমার রবের উত্তম বাণী পরিপূর্ণ হল, কারণ তারা ধৈর্য ধারণ করেছে। আর ধ্বংস করে দিলাম যা কিছু তৈরি করেছিল ফিরআউন ও তার কওম, এবং তারা যা নির্মাণ করেছিল। আয়াত সংখ্যা 138। আর বনী ইসরাঈলকে আমি সমুদ্র পার করিয়ে দিলাম। অতঃপর তারা আসলো এমন এক কওমের কাছে যারা নিজেদের মূর্তিগুলোর পূজায় রত ছিল। তারা বলল, হে মূসা, তাদের যেমন উপাস্য আছে, আমাদের জন্য তেমনি উপাস্য নির্ধারণ করে দাও। সে বলল, নিশ্চয় তোমরা এমন এক কওম যারা মূর্খ। আয়াত সংখ্যা 139। নিশ্চয় এরা যাতে আছে তা ধ্বংসশীল, এবং তারা যা করত তা বাতিল। আয়াত সংখ্যা 140। সে বলল, আল্লাহ ছাড়া আমি কি তোমাদের জন্য অন্য ইলাহ সন্ধান করব, অথচ তিনি তোমাদেরকে সকল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।